স্টোক টুইন্স আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে ইউটিউবারদের ঘরে ট্যুর দেওয়া হবে আপনাদের। আর সত্যি বলি আপনারা এটা কোনদিন দেখেননি। এইসব কথা কি আমি বলতে পারি? না, আমার ইন্টারভিউতে ভালো লাগে। কিন্তু এটা আমাদের ভিডিও। ওকে, আচ্ছা তাহলে আমি বলতে চাইছিলাম তাহলে যে- guys, চলো ব্যাক টু দ্য ভিডিও করি। আপনাদের এই ঘরে ট্যুর দেবো আজকে আমরা। আর নো জিমি তুমি ঠিক আছো? না, একে এখানেই থাকতে দাও, পরে দেখছি। চলো তাড়াতাড়ি আমরা অন্য ঘরে যাই। আমরা আবার মিস্টার বিস্টের ঘরে যাই, তার আগে আমরা কিছু অন্য ইউটিউবারসদের ঘরে যাব যেখানে এমন ফিচার্স আছে যেমন সিক্রেট রুম, একটা ওয়াটার স্লাইড, আরো অনেক কিছু। শুরু করছি শনের ঘর থেকে। তো আমরা চলে এসেছি শনের বাড়িতে, আর ওর বাড়িতে আমরা প্রথমবার যাচ্ছি। এটা কি? এটা শনের বাড়ি। এই বাড়িটা 3 তালা, কোথা থেকে শুরু করব? ওয়েলকাম টু মাই হাউস। শন! উপরে চলে এসো। আমি বিশ্বাস করতে পারছি না, এটা তোমার বাড়ি। আমারই আছে, তুমি তো জানো আমার বল কত পছন্দ। এবার আমি আমার বাড়ির ভেতরে সবকিছু দেখাবো। Wow! খুব আর্টসি। আমার এখানের এই ব্ল্যাক মার্বেলটা খুব পছন্দ হয়েছে। আর এটা কি? চেন দিয়ে তৈরি চেন। তুমি তো জানোই চেনে থাকতে আমার কত পছন্দ। ও আলফ্রেড, আমার গেস্টের জন্য সারপ্রাইজ কি আছে? হ্যাঁ মাস্টার শট, আমার পেছন পেছন কিচেনের দিকে আসুন। মাস্টার শন বললে আমার খুব ভালো লাগে। আর কোন ইউটিউবারের ঘর সবচেয়ে ভালো এটা জানার জন্য আমরা এদেরকে রেটিং দিব 5টা স্টারের মধ্যে, যাতে আমরা দেখব ঘরটা কত ভালো দেখতে, ঘরের ভিতরে কত মজা আসে, আর এর হসপিটালিটি কেমন। আর এখানে তোমরা দেখছো আমার কিচেন। Wow! হ্যাঁ শুনলাম আপনারা আসছেন, তাই আমি রান্না করেছি। এটা এমনিতে খুব ভালো। আমি আরো বানাতে পারি যদি আপনি চান। আচ্ছা তোর ফ্রিজটা কোথায়? আমি দেখলাম না। একদম তোমার পেছনে। আইসক্রিম। তুমি আমার জন্য বাঁচিয়েছো। দাঁড়াও, দাঁড়াও। এটা লাস্ট সাপারের মতো। এই ফ্রিজটা সত্যি খুব বড় আর ভালো। এটাকে দেখে একেবারে সিক্রেট রুম মনে হচ্ছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, একটা সিক্রেট রুম আছে এই বাড়িতেই, কিন্তু তোমরা খুঁজে বার করতে পারবে না। ও আমরা তো খুঁজে বের করবোই, বিশ্বাস করো। হ্যাঁ, তার জন্য গুড লাক। যাই হোক, এটা হচ্ছে আমার ফ্যামিলি রুম। এরা তিনজন আমার ফেভারিট অ্যাক্টর, আমার ফেভারিট পোজ দিয়ে। দাঁড়া শন, এইটা একটা না, ঠিক আছে? এখানে প্রত্যেকটা লোক মিউজিশিয়ান, বুঝলি শন? আর এখানে বাইরে আছে আমাদের সামনে। এইটা কত বড় আর কি সুন্দর শোন, view। আমাদেরকে আগে ডাকোনি কেন তুমি? কিন্তু তুমি তো এখানে আছো। চলো এটা খুলে দাও। এই না, আমি না, এই মুহূর্তে আমি ভুলে যেতে চাইছি না। আর এখানে ফ্যান্সি চেয়ারও আছে সবার জন্য। এখানে শুয়ে পড়ো আর রিল্যাক্স করো। ক্যানন বল! এটা খুব বড় বিগ বড় স্প্ল্যাশ ছিল। শোনে জলটা কত গরম। এইরকম লাগে কি এটা একটা জাকুজি। তুমি একটা কাজ করো, এটা খুবই গরম, এর ভেতরে গিয়ে নিচে সাঁতার কাটো। তুমি এসে আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসগুলো আমি 1 সপ্তাহ আগেই লাগিয়েছি। আর একটা পুল। ও মাই গড, ওয়াও। গাইস উপরে দেখো। ও মাই গড, ট্যানার! ট্যানার! আর যখন আমরা ভাবলাম এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, শন আমাদেরকে নিয়ে গেল ওর ওয়াটার পার্কে। হ্যাঁ, শনের বাড়িতে একটা 100 ফুট ওয়াটার স্লাইড আসে ওর ব্যাকইয়ার্ডে। আমার ওয়াটার পার্কে একটাই রুল আছে, মজা করো। শনের স্লাইড বারবার, এটা কত ঠান্ডা। আরবার, আরো অনেকবার। ফাইনালি হট টাবে যাওয়ার সময় এলো। ও, এই জেটটা ওখানেই মাসাজ দিতে যেখানে আমার মাসাজ চাই। কিন্তু ট্যানার, জেটস অন করা নেই। তাহলে এই সেনসেশনটা কোথা থেকে পাচ্ছি? এবার এসো বাকি জিনিসগুলো দেখি। এটা আমার সবথেকে ফেভারিট রুম। এটা তো দারুণ। হে, এটা কি? আমার অফিস। দাঁড়াও, এখানে প্লে বয়ের থিম কেন বানিয়েছো? আমার যে আর্কিটেক্ট ছিল খুব ক্লোজ ছিল, তাই। তাহলে ওইখানটায় কিছু ছেলেদের ফটো নেই কেন? হ্যাঁ, কি কি? এখানে এত মেয়ের ছবিগুলো কি করছে? এরা দুজনেই আমার খুব পছন্দ লাগে। ওহ, তোমার কি কোনো অসুবিধা আছে? চল যাই। শন, হ্যাঁ, আমি ঠিক আছে, চলো নিচে যাই। এই পুরো ফ্লোরটা এন্টারটেনমেন্টের জন্য। একটা পুরো ফ্লোর। আর এখানে হচ্ছে মুভি রুম। দারুণ! এটা মুভি রুম নয়, এটা তো মুভি থিয়েটার। ওকে ওকে গাইস গাইস গাইস, বসে পড়ো, আমি পপকর্ন নিয়ে আসছি। ওকে ওকে ঠিক আছে, মুভি টাইম ওভার। চলো অন্য রুমটা দেখে আসি। কিন্তু এটা এখনো শেষ হয়নি। এই পপকর্নটা
শনের এন্টারটেনমেন্ট ফ্লোরটা এমনই ছিল যেটা আমরা কোনোদিনই দেখিনি। এখানে একটা রিয়েল গান আছে, কিন্তু কেন? প্রোটেকশনের জন্য। এখানে একটা ফুটবল টেবিল আছে আর একটা পুল টেবিলও আছে। ও দারুণ করলে তুমি। আমি পেছন থেকে ভালো মারি। ও সবসময় এরকমই করে। ছাড়ো ছাড়ো, চলো আগে যাওয়া যাক, চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এখানে আছে 9 জনের জন্য সোনা, জিম আর কোল্ড প্লে। আমি জানতাম না যে তুমি ওয়ার্কআউট করো। হ্যাঁ আমি করে দেখাচ্ছি। আমি মনে করছি না এরকম ভাবে কেউ ইউজ আর করে। আমার ওয়ার্কআউটের পর আমি এই হট চেম্বারে চলে যাই। এটা 100 ডিগ্রি অবধি চলে যায়। ট্যানের ভেতরে যাও, তোমার ফ্যাট গুলোকে গলিয়ে দেবে। কাজ করছে তো? না, তোমার এটা দরকার, তোমার এটা দরকার। শনের জিমে অনেক কিছু ভালো জিনিস ছিল, কিন্তু এটা মিস্টার বিস্টের জিমের সামনে কিছু নয়, যেটা হচ্ছে $3 মিলিয়ন এর, যেখানে আমরা ভিডিওতে শেষে যাব। এবার চলে এসেছি আমরা মাসাজ টেবিলে। এখানে শুয়ে পড়ো, আমার কাইরোপ্র্যাক্টর তোমার খেয়াল রাখবে। আমার ঘাটটা কি ঠিক হয়ে যাবে? আমার একটু ব্যথা করছে। হ্যাঁ অবশ্যই, আমি শুধু আপনার স্পিডটাকে একবার ভালো করে দেখি। ও, এবারে আপনাকে ঘুরে যেতে হবে যাতে আমি আপনার ঘাটটাকে ঠিক করতে পারি। জাস্ট রিল্যাক্স করুন এবং ইজি থাকুন। অ্যালেক্স, ও মাই গড। ও ঠিক আছে? হয়তো আপনাদের বাকি বাড়িটা দেখা উচিত। অ্যালেক্স, অ্যালেক্স, আমার মনে হয় সিপিআর দিতে হবে। না আমি দেব। অ্যালেক্স, অ্যালেক্স কেমন লাগছে? কেমন লাগছে অ্যালেক্স? আমার ব্যথা তো চলেই গেল। এর থেকে ভালো ঘাড়ের চিকিৎসা আমি এই প্রথমবার দেখলাম। এখানে তুমি সবকিছু প্রথমবারই পাবে। চলে এসো। তাহলে শন আমাদেরকে উপরে নিয়ে গেল 3 তলায়, ওর ঘরের ফাইনাল ফ্লোরে, যেটা রিজার্ভ হচ্ছে শুধু দুটোই রুমের জন্য, ওর গেমিং রুম আর ওর বেডরুম। ওকে শন, তোমার বেডরুম তো বেশ ভালো। হ্যাঁ এখানকার বেড এক্সট্রা বাউন্সিং আছে। আচ্ছা শোনো, এবার আমি আসছি। ঠিক আছে, আমি জানি আমি মোটা, কিন্তু অতটাও না, বুঝলি তো? সর সবাই। আচ্ছা শন, আমার তোর বাড়িটা তো খুব পছন্দ হয়েছে, কিন্তু টিভি নেই, এইটা কিরকম কথা? কারণ ওটাকে লুকিয়ে রেখেছি। বাইরে দেখো। তুমি এটা কি করছো শান? একটু সময় দাও। শন, এটা এটা কি? ওই দিকে দেখো, বাইরে আসছে। এটাতে এতটা সময় লাগছে কেন? বেরিয়ে গেছে, দেখেছো তো? ফাইনালি জিসাস! শনের মাস্টার বেডরুমে একটা মাস্টার বাথরুমও আছে আর একটা লাক্সারিয়াস ক্লোজেট আছে ওর বেডরুমের সাইজের, কিন্তু আমরা ভাবি না ওর ক্লোজেটে এই জিনিসটা হবে। এক মিনিট, তোমার কাছে ড্রয়ার আছে আমাদের নামের? এটা তো আমার। যখন তুমি এখানে থাকতে আসবে তখন পড়তে পারো এগুলো। কিন্তু এটা এতটা নোংরা কেন? আমি ওটা ক্লিন করছি। এটা ভীষণ অদ্ভুত শন। হ্যাঁ জালে ফেসে গেলে, এটা প্র্যাঙ্ক ছিল। এটা অনেকই উইয়ার্ড। হ্যাঁ চলে এসো এদিকে। শনের প্র্যাঙ্কের পরে ও আমাদেরকে দেখালো ও সবসময় বেশি সময় কোথায় থাকে, ওর গেমিং রুমে। ও মাই গড! সবার জন্য আমার কাছে গেমিং সেটআপ আছে। কিন্তু আমাদেরকে ইন্টারাপ্ট করা হলো। শোন, আপনি কি আপনার 4টের অ্যাপয়েন্টমেন্টের জন্য তৈরি? আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বাকি যে রুমগুলো আছে তোমরা নিজেই দেখে নাও। এটা কি? গাইস, ও এখন যখন চলে গেছে আমরা ওই সিক্রেট রুমটা খুঁজতে পারবো যেটা শন কথা বলছিল। ওই জন্য আমরা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজতে লাগলাম। এখানে পুল টেবিলের কাছে তো নেই। না, আমরা যতক্ষণ খুঁজে না পাই আমরা বেরোবো না এখান থেকে। না, এখানে তো নেই ভাই। আর আমরা সব জায়গায় সিক্রেট এন্ট্রান্স খোঁজার পরে আমরা একটা ছোট রুম খুঁজে পেলাম ওর এন্টারটেইনমেন্ট রুমের পিছন দিকে। তুমি কি শুনতে পারলে? দাঁড়াও, এই আওয়াজটা দেয়াল থেকে আসছে। ওয়াল? ঠিক করে শোনো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ এর পিছনে কিছু একটা আছে। দাঁড়া। ও, এইটা হচ্ছে সিক্রেট ডোর। পাসওয়ার্ডটা কি? তোরা শুনলি এই দরজাটা খুলে গেল। আমরা খুঁজে পেয়েছি। এই ভিতরে যেতে ভয় লাগছে। এটা কিসের আওয়াজ? ক্যাট ক্যাট ক্যাট, তুই আগে যা। যাও 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 যাও। আমার মনে হচ্ছে এটা একটা ভালো আইডিয়া নয়। আমাদের এরকম খোঁজাখুঁজি দরকার ছিল না। দেখা যাক এখানে কি। শান, ও মাই গড, এখানে শান রয়েছে। তোমরা যেরকম ভাবছো সেরকম কিছু নেই। আমি হট ইয়োগা খেলছি ভিআরে। এই রুমটা সাউন্ড প্রুফ কেন? আমাকেও ডিস্টার্ব করলে আমার ভালো লাগে না।
আমি বেরোচ্ছি এখান থেকে, আমি অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছি। আমি ওই জিনিসটা আর দেখতে চাই না কোনোদিনই। কিন্তু একটা কথা বলবো, শনের হসপিটালিটি অনেকই ভালো ছিল যতক্ষণ আমরা ওই রুমটা দেখিনি। কিন্তু হোপফুলি নেক্সট ইউটিউবের রুমগুলো আরো ভালো হবে, যেটা আমরা আগে তো আমরা চলে এসেছি ফ্রেডির বাড়ির বাইরে। এবার দেখবো ওর বাড়িটা কেমন। দাঁড়াও তুই এখানে কি করছিস শন? তোমার কি মনে হচ্ছে আমি ফেডার হাউস মিস করব? কেমন আছিস? তোমাদেরকে দেখে ভালো লাগলো বেবি। তো তুই কি আমাদের পুরো বাড়িটা দেখাতে পারবি? অবশ্যই, ভেতরে এসো। আমার বাড়িতে স্বাগত। এটা আমার লিভিং রুম। আমার জীবনটা রঙিন, তাই জন্য আমি সবকিছু রঙিন চাই, যেরকম লেগোস, ওই পেন্টিংটা, তারপর টিভি। এটা টিভি? পেইন্টিং। না না, ওটা একটা টিভি। মানে তুমি যদি এটা দেখতে চাও পারবে। বিউটিফুল। এটা আমার দ্বিতীয় লিভিং রুম। এটা আমার ফেভারিট জায়গা পুরো বাড়িতে। এখানে কিছু ভয়ঙ্কর ডেকোরেশন রেখেছি। এটা তো ভীষণ কি অদ্ভুত। সুন্দর। কি বলতে চাইছো তুমি? আমি কি এরকম? তো এর মধ্যে কোন কাউচটা তোর ফেভারিট? এইটা তো যখন তুই বসিস তখন কেমন করে বসিস? যেমন আমরা বসি বাজে, তুমি যাও এখান থেকে, দাঁড়া। যাও। এবার আমি তোমাদেরকে আমার পাটিওটা দেখাবো। এই প্যাটিওটা ভীষণ সুন্দর, আর এখানে বসে বেশ আনন্দ করা যাবে। শীতটা খুবই কমফি আছে। আচ্ছা শোন, থামো। আমার একটা প্রশ্ন আছে, তোমরা কি এখানে রাত কাটাবে? আমি একা ঘুমাতে চাই না। সেটা কেন? এই বাড়িটা ভুতুরে, কারণ এর যে মালিক ছিলেন তিনি মারা গেছেন, এবং আমার আমার দৃঢ় বিশ্বাস যে ওনার আত্মা এখানেই আছে। না, এখানের এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা এখানে রাত কাটাতে তৈরি ছিলাম না। তুই বলতে চাইছিস যে এই বাড়িতে আত্মা আসলে ঘোরে? রাতে আমি অনেক রকমের আওয়াজ শুনতে পাই। তাহলে এটা শোনার পরে আমরা তোর সাথে কেন থাকবো? আমি একা থাকতে চাই না। একটা কথা বলবো ফেডে, আজকে আমরা এখানেই থাকবো। হ্যাঁ, কি? সত্যি বলছি। ইয়ে! ও মা, বন্ধুরা, আমি কিন্তু এক্ষুনি ঘুমাবো না। দেখো ও কি বললো। এবার আমি তোমাদেরকে আমার পেছনের বাগানটা দেখাবো। আমি এটা পছন্দ করি কারণ এটা বিশাল বড় আর আমার ভিডিওতে কাজে আসে। ওখানে বাস্কেটবল আছে, তুমি যদি শটটা করতে পারো তাহলে সবাই ভিডিওটা লাইক করবে। তো আমি এনবিএ প্লেয়ার ছিলাম, তাই এটা আমার জন্য খুব সহজ। ভিডিওটা লাইক করে দাও। আর সাবস্ক্রাইব করো। যদি তোমাদের মনে হয় যে ফ্রেডির বাস্কেটবল কোর্টটা খুব ভালো, তাহলে মিস্টার বিস্টের বাস্কেটবল কোর্ট দেখার জন্য তৈরি থাকো, যেটা তোমরা পরে দেখতে পাবে। কিন্তু আগে যাওয়ার আগে ফ্রেডি আমাদের জন্য যে সারপ্রাইজটা রেখেছে সেটা আমরা এখানে দেখব। দাঁড়াও। ওকে, 1 2 3। তোমার কাছে স্টুডিও লাইটস আছে? ও আর তার সাথে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই। ওখানে একখানা চোরাই ঘর আছে এবং আমি দাবি করে বলতে পারি ওখানে কেউ একজন থাকে। সে এখানে ঘুমোয়, মানে রাত্রির বেলাতে। মানে তুমি বলতে চাইছো যে ভেতরে না না, আত্মা থাকে? ওটা ওটা একটা আসল মানুষ। দেখো, তুমি ওটার আমার তো ব্যাপারে ভয় লাগছে। কিচ্ছু জানো না। আমি চাই তোমরা এই জানলাটা দিয়ে একবার উকি মারো। অ্যালেক্স তুমি যাও। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই ভেতরে বেড আছে। আমি বলেছিলাম এখানে কেউ একজন থাকে। আরে হ্যাঁ, এখানে সত্যি কেউ থাকে। আমি ভেবেছিলাম না, না, ইয়ার কি না। মারছে। ফ্রেডি, তুই কি মজা করছিস? আমি ভেতরে কাউকে দেখেছি। আমি জানি। ভেতরে কেউ আছে সত্যি। আমি তো তাই বললাম। ওকে দেখে ভীষণ ভয় লেগেছে। তুমি দিব্যি খাও যে তুমি প্র্যাঙ্ক করছো না। বিশ্বাস করো, আমি আর কি মারছি না। সত্যি ভীষণ অদ্ভুত। এবারে আমি তোমাদেরকে আমার কিচেনটা ঘুরিয়ে দেখাচ্ছি। ও, এটা তোমার Beautiful. কিচেন? হ্যাঁ। ও, এখানে মেক্সিকান স্ন্যাক্স আছে। ও আমার মেক্সিকান স্ন্যাক্স ভীষণ পছন্দ। এই চিপস গুলো, আর এটা কি? এটা একটা ইউজি বোর্ড যেটা আমরা রাতে নিয়ে খেলবো। এখানে রক্ত ইত্যাদি লেগে আছে। না মৃত্যু। না, না 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 না, এইসব শুনে ভয় লাগছে ভাই। ঠিক আছে, এটা হলো আমার ডাইনিং রুম, যেখানে আমরা বসে উইজি বোর্ড খেলবো। এই দাঁড়া দাঁড়া, এটা কি ভেতরের বোর্ডটার মতন এখানেও আছে? হ্যাঁ, কেন? কারণ আমি উইজি বোর্ড খেলতে ভালোবাসি। আমরা এখানে চারজন আছি, পারফেক্ট। না। এইগুলো কি? লাইটটা চালু করে দাও। ঠিক আছে সবাই, এবার তোমরা দেখতে চলেছো আমার বেডরুম। তোর বেডরুম? আসলে এই মুহূর্তে শুধু শন আসতে পারবে। এটাই সবথেকে বেস্ট পার্ট আছে এই ট্যুরে। এই দুজনের মধ্যে কিছু হতে চলেছে। ঠিক আছে শন, এদিকে চলো চলো চলো, আমরাও যাই। ঠিক আছে, আমি এখানে ঘুমাই। আমার এখানে আমার বুড়ো আঙুলটা দিতে হবে। সত্যি? হ্যাঁ, নো বলছিস রে? ওয়ে। দেখলি এটা খুলে গেল। এটা আমি আগে দেখিনি। ও মাই গড, কি দারুণ, দুর্দান্ত দেখতে এসব। এটা এখানে চাঙ্কি ডল কেন আছে? আমি বোঝাতে পারি। আমি জানি না। তুমি তো আমার ভয় পাইয়ে দিলে। এই জায়গাটা তোমার জন্য শন, আর আর- আর ওটা আমার জায়গা।
আর আমরা বসে দেখতে পারি সিনেমা। আরে বাপ রে বাপ Okay. আমি এটা প্রথমবার দেখলাম, এটা খুব আস্তে নাবে। কিন্তু শনের টিভির থেকে তো তাড়াতাড়ি। আর তার সাথে আমার একখানা চোরাই ক্লসেট আছে, যাতে কোনো কিছু ভয়ঙ্কর ঘটলে আমি লুকোতে পারি। ও কি দারুণ! দাঁড়াও, কি এটা কি? কি করছিস তুই? আমি ভয় পেয়ে গেছি। তুই এসব কেন করছিস? ডেথ হুইসল। এটা কি ব্যাড লাক? হ্যাঁ, এটা সত্যি ভীষণ আমি অদ্ভুত। জানি এটা। তুই জানিস এটা দিয়ে অনেকজন ভয় আমি পেতে জানি পারে। না এর ভেতরে কিছু। ও ভাই, এসব কি হচ্ছে? এটা কি? না, এটা আবার হচ্ছে। না কি হবে এবার? কি এটা হবে? সবসময়তেই হয়। কিন্তু সব সময় কি হয়? তোমার মনে আছে আমি বলেছিলাম আমি একা নই? আমার মনে হয় তোমরা যে এখানে এসছো ওরা পছন্দ করছে না। না। শোনো শোনো, দাঁড়াও, কেউ ওটা রেগে আছে। তোমরা এখানে আছো, ঠিক আছে? একটু রিল্যাক্স করো, আমি আমার ক্যামেরাটা বার করে নিই। আমরা কি লাইটগুলোকে অন করতে পারি? না না আমার না, ভীষণ ভয় লাইট লাগছে। জ্বলবে না, কারণ পাওয়ার চলে গেছে। চলে গেছে নাকি? লাইট চলে গেছে? হ্যাঁ, বাপরে, এটা আমি করতে পারবো না, আমি পারবো না ওটা এটা। কি একটা আওয়াজ ছিল কিসের আওয়াজ? পেছনের বাগান থেকে। পিছনের বাগান থেকে? ও না, এটা কি? ওটা কি? দেখো, ওখানে কি? ওটা আমি দেখতে পেয়েছি। তোমার কাছে স্ট্যাচু রয়েছে? আগে তো ওখানে কিছু ছিল না। ওটা একটা ক্লাউন। এটা কি সত্যি সত্যি কোনো মানুষ? তার মানে আমাদের এক্ষুনি সব জানলা দরজা বন্ধ করে দিতে হবে। তাড়াতাড়ি এই না না, এরকম করিস না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে না, খুব ভয় জানলাগুলো লাগছে। বন্ধ করে দাও। বন্ধ করো, সব বন্ধ ও করো। মাই গড, এই দরজাটা? ওটা কে? এখানে আমি বাড়ি যাবো। লাইট অন কর, দরজাটা বন্ধ করো। তাড়াতাড়ি লাইট অন কর, তাড়াতাড়ি লাইট অন কর। আমাদের আরেকটা জানলা বন্ধ করতে হবে, এই রান্নাঘরে। ওকে, চলো, এদিকে চলো। চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। এবার আমরা কি করবো? ওকে, ওই দেখো, তুমি কি তোমরা কি দরজাটা বন্ধ জানলাটা করেছিলে? খুলেছো? আমি বন্ধ করেছিলাম। তুমি বন্ধ করেছিলে? আমি আগে বন্ধ করেছিলাম। খোলা আছে মানে ও ভেতরে ঢুকে গেছে। না, ও ঘরের ভেতরে রয়েছে। না। ও তো বাইরে নেই। ও না। ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, চলে ভেতরে এসো ঢোকো। উপরে। এই শোনো, এই দেখো, ও লিভিং রুমে আছে। What the hell? এটা কি হচ্ছে? ও ভেতরে হতে কি পারে করে না। আসলো? এটা হতে পারে না। তোর কাছে কোনো অস্ত্র আছে? কোনো না, অস্ত্র আছে অবশ্যই বাড়িতে? আমার কাছে কোনো অস্ত্র তোর কাছে থাকে কোনো না। অস্ত্র নেই কেন? আমি জানি না, মানে আমার এরকম কোনো- কেন? ও উপরে আসছে, এই দেখো, এসে গেছে প্রায়। ওকে চলে এসছে। এই ফ্রেডি, শোন, দেখ ভাই, এখানে এসে খুবই ভালো লাগলো আমাদের। আমার মনে হয় এবার আমাদের বাড়ি যাওয়া উচিত। যখন এই ক্লাউনটা বাড়ির অন্য অংশে চলে যাবে, আমি বেরিয়ে যাচ্ছি। ও চলে যাচ্ছে, ও যাচ্ছে নিচে। ওকে নিচে যাচ্ছে। ওকে। আমি দেখতে পাচ্ছি না। ও কোথায় গেল? ও আবার পেছনের বাগানে চলে গেছে। ও ব্যাকইয়ার্ডে আছে। দেখো, ও ব্যালকনিতে আছে। ওটা কি ছিল? স্টপ ফার্টিং। করো। ওকে চলে গেছে। দরজাটা খুলে নাকি দেখি। আছে এখনো? হ্যাঁ, ওই তো যদি আবার বাইরে দাঁড়িয়ে আছে চলে যায়, ওখানে। তাহলে আমাদের নিচে গিয়ে প্রত্যেকটা দরজা বন্ধ করতে হবে। হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা। আমি যেতে চাই না, তুমি যাও। আমি কেন? তাহলে ক্যাট যেতে পারে। ক্যাটকে যেতে দাও। না, ladies আমি যাবো first. না। ক্যাটকে ও আমাকে বন্ধ কেন করে যাবার দাও। কথা বলছো? না, না। করবে না। ও শুধু আমাদের পুরুষদেরকে অ্যাটাক করে। গেম প্ল্যানটা হলো দরজা লক করা। দরজা লক কি করা। দরজাটা বন্ধ করে উপরে চলে এসো। কারণ আমরা সবাই নিচে গেলে আমরা সবাই হয়তো মরে যাবো। এটা একটা ছোট্ট স্যাক্রিফাইস। যা নিচে যা। আমি বুঝতে পারছি না তোমরা আমাকে কেন পাঠাচ্ছ। ক্যাট, তোকে তোমরা তো করতেই হবে। পুরুষ। তোকে করতেই হবে। দরজা বন্ধ করে করতেই হবে। তাড়াতাড়ি। ক্যাট, তাড়াতাড়ি যা। এবার আমাদের বেঁচে থাকার সুযোগ একটু বেড়েছে। আচ্ছা, দেখি নিচে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এদিকে দরজাটা, এইটা। আমার মনে হয় এখানে ও ছিল। একবার দেখিও এখনো বাইরে কিনা। হ্যালো? ও হাই হানি। না না, ও ধাওয়া করেছে ওর পেছনে। না, এখানে এসো না, এখানে। আমাদেরও সাহায্য করতে হবে। লুকিয়ে লাভ নেই হানি, ভয় পেও না।
তুমি কোথায় কোথায় লুকিয়ে আছো হানি কোথায় লুকিয়ে আছো তুমি আমার কি চাই বলিদান তোমাদের মধ্যে থেকে একজনে আমাদের থেকে একজন তুমি ফ্রেডি না না ও তোকে খুঁজছে এটা তোমার বাড়ি। কে আসছে আমি কেন হব? তুমি যাও, তুমি বাড়ি যাও। কেন? আমি গিয়েছিলাম না, এবার তোমার পালা। অ্যালেক্স, অ্যালেক্স, তুমি যাও, 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 অ্যালেক্স, তুমি যাও। এই দাঁড়াও আমি আর কি পাচ্ছিলাম আমি আর কি পাচ্ছিলাম এটা ফেক? এটা একটা প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ আর কি ও মাই গড! আমি সরি অ্যালেক্স কি করছো আমি বেরোচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। আমি কি তোমাদের সাথে যেতে পারি হ্যাঁ, না আমি বেরোচ্ছি। ফ্রেডির বাড়ি তো বেশ ভালো ছিল আর ও আমাদের সবাইকে ভালো করে স্বাগতও জানিয়েছে, কিন্তু আমার ওখানে যে অভিজ্ঞতা হলো আমি ওটা কোনোদিন ভুলতে পারবো না। আর এখন আমরা যেতে চলেছি আরেকটা ইউটিউবারের বাড়িতে, যেটা মিস্টার বিস্ট। তো আমরা এখন চলে এসেছি মিস্টার বিস্টের ওয়্যার হাউসে। তাহলে বন্ধুরা ভেতরে চলে এসো। ওধর পেটে এখনো ব্যথা রয়েছে। তুমি কি আবার মারতে চাও? না না, যদি আমাকে বলতে দাও তাহলে সব ঠিক থাকে। তাহলে শুরু করি আমি। ওকে, তাহলে ঠিক আছে, এবার আমরা স্টুডিও ট্যুর শুরু করছি আর আমি ওই সব জিনিস দেখাবো যেটা আজ পর্যন্ত আমি আপনাদের দেখাইনি। ওকে, চলো ভেতরে চলে এসো। এই দেখো, এই ঘরটা অনেক বড় আছে, অনেকই ম্যাসিভ বড়। এই ঘরের কি থিং হচ্ছে, উপরে যে এই জিনিসগুলো লাগানো আছে ওটাকে স্প্রিংকলার্স বলা হয়। সো যদি তুমি এখানে বম লাগাতে চাও তাহলে এটা বম ফাটার আগে এটা জল থেকে ভরে যাবে। হেই, এটা কি সত্যি $5 মিলিয়ন? আর ওই চেয়ারগুলো কি সত্যি পয়সা দিয়ে বানানো? আমি ওর উপর বসতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারো। হ্যাঁ, বসি চলো। আসল ব্যাপার হচ্ছে এটা কমফোর্টেবল অনেক। হ্যাঁ, আমি ভাবিনি যে এর মধ্যে কুশনও থাকবে। এই চেয়ারের দাম কত হতে পারে? এই চেয়ারে এক একটা বান্ডেল 30 গ্র্যান্ড করে লাগানো আছে, অনেক কস্টলি এটা। ও, আর একটা জিনিস, এইখানে অনেকটা ক্যামেরা রাখা আছে, অনেক কটা ভ্যারাইটির ক্যামেরা। আর এই ক্যামেরাটা দেখো, একদম একটা আইফোন। ওটা আমাকে দাও, তুমি এটা ইউজ করো। অলরাইট, তুমি কি কোয়ালিটি ডিফারেন্সটা বুঝতে পারছো এর ভিতরে? Oh my God! আর তোমাদের যদি গোপ্রো লাগে, এখানে থাউজেন্ডস অফ গোপ্রো আছে। বাপ আর একটা রে। জিনিস, যখন আমরা লোকেদের বাড়ি যাই ওদের আমরা ক্যান্ডিজ দিই, আর আমি কিন্তু ওদের গোপ্রো দিই। এ নাও, এটা দিয়ে তুমি স্টক টুলসের প্রোডাকশন ভালো করতে পারবে। ওয়াও, এটা শুধু একটা ওয়্যার হাউস নয়, এটা একটা অনেক বড় অফিস স্পেসও আছে। আর এইদিকে তুমি যতটা ঘর দেখছো এই সব অফিস স্পেস। চলো ভেতরে গিয়ে আমরা অফিস দেখি আর দেখি অফিসে কি করে কাজ হয়। তাহলে মিস্টার বিস্ট আমাদেরকে ওর একটা এডিটিং রুমে নিয়ে গেল, যেখানে ও একটা স্নিক পিক দিল ওর নেক্সট ভিডিও, যাতে আছে ওয়ার্ল্ডস বেস্ট সকার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা দেখছো আমার কাছে রোনাল্ডো রয়েছে। ভালো এটা। এরপরে মিস্টার বিস্ট আমাদেরকে নিচে নিয়ে গেল দেখাতে ওর ফুল স্টক স্টাফ কিচেন। আর তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের স্টাফ কিচেন। এখানে কাজ করছে কেন? এরা সবসময় কাজ করতে থাকে। ও, আর এই ঘরটা হচ্ছে অনেক টপ সিক্রেট, আমাদের স্টাফের ঘর। অনেক কটা জিনিস আছে এর ভেতরে। ও, এটা তো বন্ধ আছে। ও, আমি আর কি করছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লন্ড্রি রুম। দেখার জন্য কিছু নেই ভেতরে। তোমার আন্ডারওয়্যার কি ওর ভেতরে আছে? হ্যাঁ আছে ভেতরে, লাগবে নাকি? হ্যাঁ, কিন্তু খুব ভালো প্রশ্ন করেছো। ওটা বন্ধ করে রাখো, ঠিক আছে? ওকে, আমি তোমাকে আরেকটা স্টুডিও দেখাচ্ছি যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি। তাহলে যাও, প্রথমে আমার ইউটিউব ভিডিওতে তুমি দেখে আসো এটা। যাও, তাড়াতাড়ি যাও। বাইরে যাওয়ার আগে মিস্টার বিস্ট আমাদেরকে দেখাতে চাইলো একটা দেওয়াল, যেখানে প্রত্যেকটা ডাবিং আর্টিস্টের ফটো আছে, যারা মিস্টার বিস্টের জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে ডাব করে। ইনি করেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, ইনি করেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। এই মেয়েটা নারুটোর জন্য আওয়াজ দেয়। ও, নারুটো। ও, এ আমার আওয়াজ দেয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে। いつもと違うオープニング আর জাপানে ও অলসো নারুটোর ভয়েস 今 দেয়। 年のナルトは এটা অনেক কুলেস্ট থিং আই এভার ডান। হ্যাঁ হ্যাঁ, চলো এগোই এবার আমরা। আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম, আমরা সব মিটিং এইখানেই বসে করি। আর আজকে স্টোক টুইন্সের সাথেও করব। আর এখানে আছে ফেস্টিভ্যাল বক্স, যার উপর আমি আপাতত কাজ করছি। আমরা যে হোটেলে আছি ওখানে এরকম স্নিকার্স আর হার্শিজ এসব রাখা ছিল ওই জায়গাটায়। তুমি কি আমি এক্সপোর্ট ইউজ করলে? ও, আরে মানে আমি তুমি একটা ভুল করে ফেলেছো। ওকে। আর কিন্তু করো না। ওকে, নেক্সট স্টাফ, আমি তোমাদের আমার প্লে বাটন দেখাবো। এই ওই উপরেরটা কি আছে? ও, তোমরা এখনো 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন দেখোনি, রাইট? ও মাই গড। Damn! তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এখন। এবার আমি তোমাদের ট্যুর দেবো আমার ভয়েস ওভার রুমের। চলো রুম দেখাই তোমায়। এটা অনেকই বেশি ফ্যান্সি যেটা আমি ভেবেছিলাম। ও
গড তোমরা স্টুডিও ভেঙে দিয়েছো আমার। ও মাই গড, আমি সত্যি বলছি, আর আমি স্টোক টুইন্সকে কোনোদিন ঢাকবো না এখানে। অলরাইট, আর এটা হচ্ছে ভয়েস ওভার যেটা অ্যামাজন শো এর জন্য হবে এবার। তাহলে আমায় চেঁচাতে হবে হ্যাঁ। সবার সামনে। হাই এনার্জি। ওকে, আমরা কম্পিট করছি থাউজেন্ডস অফ কন্টেস্ট্যান্টের সাথে। তাহলে এই জন্যই আমাদের ইন্ট্রো করতে চেয়েছিল। ইজি বিজি, ওয়াও। এখন যখন আমরা দেখে নিয়েছি ও কোথায় কাজ করে, এখন আমরা দেখতে চাই ও কোথায় শুয়ে। আমি ভেতরে কাউকে যেতে দিই না। এটা হচ্ছে আমার বেডরুম, বি জেন্টল। কি? আমার বেডটা তো ঠিক আছে, না হলে এটা অনেক মেসি থাকে। থ্যাঙ্ক গড এখন এটা নেই। এটা আমার ফেভারিট রুম। ওকে, Okay. হ্যাঁ। আর বেডের রাইট সাইডে এখানে বাথরুম আছে, আর ভেতরে টয়লেট সিট আছে। Okay, অনেক ইম্পর্টেন্ট ফর মি। okay. এন্ড দেন বাথরুমের সাইডে ইউ হ্যাভ আমার বেডরুম। ইয়া, ওটা কি তোমার আন্ডারওয়্যার? হ্যাঁ আন্ডারওয়্যার আছে ওটা। তোমরা আমার আন্ডারওয়্যার থেকে অনেক ফ্যাসিনেটেড। এখন যখন আমরা এখানে সবকিছু দেখে নিয়েছি, এখন এটা ফাইনালি দেখার সময় মিস্টার বিস্টের নেক্সট স্টুডিওটা, যেটা ও বাইরে বানাচ্ছিল। এতক্ষণ যেটা তোমরা দেখেছো ওটা একদমই এক্সক্লুসিভ না, কিন্তু এবার আমরা যেটা দেখবো সেটা অনেকই দুর্দান্ত। এটা হচ্ছে আমার নিউ স্টুডিও। যেই কটা তোমরা দেখেছো ওটা থেকে এটা অনেক বড়। এখন পর্যন্ত এটা কেউ দেখেনি। এই স্টুডিও হচ্ছে যেখানে আমরা ফিউচারে প্রত্যেকটা ভিডিও শুট করব। কারেন্ট স্টুডিও থেকে এটা 2.5 টাইম অনেক বিগার। এখানে বেসবল খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, অনেক কটা গেম খেলা যাবে। এটা বানাতে কত খরচা হয়েছে? অর্ব খর্ব টাকা। এই জায়গাটা অনেক পছন্দ হবে, অনেক ফান লাভিং। যতক্ষণ আমরা ভাবছিলাম এর ট্যুরে আর কি ক্রেজি হতে পারে, ও আমাদেরকে আরেকটা বিল্ডিং এ নিয়ে গেল এর 200 একর প্রপার্টির ভিতরে। আমি একটা ভিডিও বানাবো যেটা আমি শুট করতে শুরু করব। একটা মানুষকে আমি এই ওয়েট রুমে দেবো, আর যদি ও 100 পাউন্ড লুজ করে নেয় তাহলে ও $500,000 পাবে। তোমার কাছে একটা পারফেক্ট ক্যান্ডিডেট আছে তোমার সামনে। তোমরা অনেক বাজে। চলো ভেতরে আসো। হোয়াট? এটা কত বড়? এখানে কন্টেস্ট্যান্ট আছে কি? না, আমরা 1-2 দিনে শুট শুরু করব। অ্যালেক্সের কাছে এখনো সময় আছে সাইন আপ করার জন্য। না হলে তোমাদেরকেও ঢেলে দিচ্ছি ভেতরে। ওকে জামা ছাড়া দেখলে তুমি বলবে ওকেই নিতে। ওটা রিভিল আমি করছি না এখন। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটা জিম ইকুইপমেন্ট আছে। এইসব কি তুমি একটা ভিডিওর জন্য বানিয়েছিলে? হ্যাঁ, আমরা এই সব জিনিস বানিয়েছি $3 মিলিয়ন খরচা করে শুধু এই ভিডিওর জন্য। ওকে, তোমরা এখানে চলে এসো। তাহলে যেই কন্টেস্ট্যান্ট এখানে ট্র্যাপ হয়ে থাকবে, এটা ওদের কিচেন হচ্ছে। ওয়াও! এখানে সব জিনিস আছে। এখানে ওয়েট লুজ করার জন্য সব রকম ডায়েট আর খাবার রয়েছে। প্রচন্ড নিউট্রিশন ফুড আছে। নাও আমি তোমাদের একটা টপ সিক্রেট জিনিস দেখাচ্ছি, এসো। কি বলছো? এইখানে অনেক কটা ক্যামেরা লাগানো আছে। যেই কটা কন্টেস্ট্যান্ট আছে ভেতরে ওদেরকে শুট করার জন্য, প্রত্যেকটা কোনায় ক্যামেরা লাগানো আছে সব কটা মুভমেন্টকে গ্র্যাব করার জন্য, যেহেতু কেউ চিট না করতে পারে। আর কি হবে যদি এটাকে কেউ 10 দিনেই কুইট করে দেয়? ওয়েল, তাদের জন্য আরেকটা জিনিস আছে। না, ওরাও কিছু নিয়ে যাবে নিশ্চয়ই। যদি কেউ বাইরে ওয়ার্কআউট করতে চায় তাহলে তার জন্য বাইরেও জিম আছে। দেখো, এটা কি তুমি করতে পারবে? তুমি আমাকে $10,000 দেবে যদি আমি এটা করে নিই। হ্যাঁ। ও আমার লেফট হ্যান্ড তো ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। কাম অন অ্যালেন, আর কিছুটা বাকি। গাইস, ফোকাস করো এবার। অনেক কটা জিনিস আছে দেখানোর জন্য। আর যখন আমরা ভাবলাম আহার স্পেশাল কি হতে পারে, মিস্টার বিস্ট আমাদেরকে আর একটা বিল্ডিং এ নিয়ে গেল, যেখানে একটা স্পেশাল সারপ্রাইজ ছিল। আমি জানি তোমাদের বাস্কেটবল পছন্দ আছে। এসো ভেতরে, তোমাদের দেখাই একটা স্পেশাল জিনিস। তুমি এটা আমাদের জন্য করেছো? শুধু তোমাদের জন্য, যেহেতু তোমরা এখানে খেলতে পারো। আমি আগে ভাবতাম যে আমরা শুধু বন্ধু, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভালো বন্ধু। লেটস গো। চলো গেম খেলি এবার। আমি জানি না যে মিস্টার বিস্ট এটা জানি কিনা, কিন্তু আমি একটা NBA প্লেয়ার, আর আমি ওর উপরে ভিডিও ও বানিয়েছি। ওয়াও, তাহলে তুমি কোন টিমকে সাপোর্ট করো? নাইট ওয়ারিয়ার। তুমি কি সত্যিকারে খেলতে পারো তো? হ্যাঁ, আমি ওদের সাথে খেলতাম। তাহলে তুমি কি এখান থেকে বাস্কেট করতে পারো? ঠিক আছে, চলো করা যাক, করা যাক। এবার শার্টটা খুলতে হবে। ওকে, শুরু করি। আমার স্টাফ তোমার থেকে ভালো করতে পারবে। চলো তুমি করো এবার। আমি যদি মিস করি তাহলে অনেক হ্যাঁ, খারাপ নিশ্চয়ই। হবে। এখন এখানে একটা জায়ান্ট ফ্যান আছে। এবার আমি করবো। ফার্স্ট ট্রাই, ফার্স্ট ট্রাই। যে এডিট করতে ওকে আমি বলে দিই এটা আমার ফার্স্ট ট্রাই, এটা ভালো লাগলো লাগাবে, না? না হলে খুঁজে বার করবো। চলো দেখি তুমি কি করতে পারো। ও আরে রিমটা একদম বাজে। আমাদের কাছে পুরো দিন নেই জিমি যাতে শট লাগাতে পারে। আমি যদি হাফ কোর্স শটটা মারতে পারি, তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আমার মনে হচ্ছে রিমটা একটু ব্যাকা আছে। আমার এখানে আসার পরে সবচেয়ে ভালো জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা। তোমার বডি কি এরকম? ওয়েল, আমি চাই আমি এরকম বডি বানাই। তাহলে কত ওয়েট লস করলে তুমি? হ্যাঁ, আমি 240 পাউন্ড থেকে 190 পাউন্ড চলে এসেছি। 40% কম করেছি আমি দেখাতে চাই। দেখো কত ডিফারেন্স আছে। হ্যাঁ অ্যালেক্স, তোমার মতনই মোটা ছিল এ, কিন্তু এখন ফাইনালি সময় এসে গেছে যে কোন ইউটিউবের ঘর সবচেয়ে বেস্ট ছিল। তো আমাদের যার বাড়ি পছন্দ হয়েছে সেই ইউটিউবার হলো মিস্টার বিস্ট। উনি ভীষণ ভালো, আর ওনার স্টুডিও ভীষণ 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 ভালো।
মিস্টার বিস্ট সবার চেয়ে ভালো। ঠিক আছে, কাট করো এবার।